আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে ভিডিওটা শুরু করছি একটু মাঠ থেকে। আমার ছেলেরা মাদ্রাসায় দিয়ে আসছি। আর বিশেষ করে রাতের বেলাও কারেন্ট থাকে না, দিনের বেলাও না। কারেন্টে অনেক ডিস্টার্ব করতেছে। তো প্রচুর পরিমাণে গরম। ঘুম থেকে উঠতেই মানে কোনো কথা নাই, আগে গোসলখানায় ঢুকিয়া গোসল করছি, তারপর ছেলেরা ডাইক্কা উঠাইছি, তারপর নাস্তা বানাইছি। ছেলেরা ডাক দেই, কিন্তু ছেলে ডাক দিলে তখন ওঠে না, মানে বাচ্চা মানুষ তো। আমি চেষ্টা করি যে আগে একটু উঠাইলে চোখের ঘুমটা ভাঙবো, মাদ্রাসায় আসার সময় ওর একটু সুবিধা হইব। তো আমি ঘুম থেকে ওইটা গোসল কইরা তারপর নাস্তা বানাইয়া রুম টুম ঝাড়ু দিয়া তারপর বাবুরে ডাক্কা উঠাইছি, উঠায় মুহাত ধোয়াইয়া খাওয়াইছি। কারেন্ট নাই, প্রচুর পরিমাণে গরম আর শরীরের অবস্থা এত খারাপ লাগতেছে, কি বলবো, এত পরিমাণে গরম। তো এখনো বাচ্চারা যায় মাদ্রাসায়, যে আমার ছেলেরে কিন্তু দিয়াই পড়ছি আমি। তো দিয়া বাসার দিকে যাইতেছি, দেখি কোনো জায়গায় কারেন্ট নাই। এই কারণে ভাবলাম যেহেতু কারেন্ট নাই, বাসায় যাইয়াও আবার এই বন্দি করে বসে থাকা লাগবো। তো এই কারণে আমি একটু বাতাসও লাগবো, আর আপনাদের সাথে একটু কথা বলতে পারবো। এই জায়গাটা ঠান্ডা আছে, এই জন্য চলে আসছি আমি নীরবে। তো চতুর্দিকের বাতাস, তাও কিন্তু গাছপালার বাতাস। তো এই জন্য আরও এখানে বসা, আপনাদের সাথে গল্প করব। কালকে রাতের বেলা আবার মেয়ে মোবাইলে জানি কি দেখছে, খালি ভয় পাইতেছে, খালি ভয় পাইতেছে। তো রাতের বেলা ওইখানে ঘুমায় নাই, আমার সাথে ঘুমাইছে। ঘুমাইছে ঘুম বলতে কি, নামে ঘুম। সারা রাতের মধ্যে যে কয়বার কারেন্ট যায় সেটা বলে বোঝানো যায় না। তারপর আবারও দিনের মধ্যে কারেন্ট যায়, মানে একটা যে ভিডিও বানামু রুমের মধ্যে বসে এবং কি ভিডিও একটা আপলোড করবো, এটা সম্ভব হয় না, ঠিক টাইম মতো করতে পারি না। তো রুমেও কারেন্ট নাই, আর এখন রুমে যাইয়াও কি করবো, ছেলেরা মাদ্রাসায় দিয়ে, এই জন্য আপনাদের সাথে গল্প করতে মাঠে। আজকে দেখেন আমার ফেসটা যেমন কেমন ফুলা ফুলা লাগতেছে না, জানি না রাতের বেলা ঘুম হয় নাই, কারেন্ট তাই না, তারপর গরমে শরীর কিন্তু ব্যথা হয়ে থাকে। জায়গাটায় খুব সুন্দর নীরব। তো দেখেন না কে লাগে, কয়দিন আগে কিন্তু এই জায়গায় আসছিলাম, মানে দুধ বাচ্ছিল ধান। আর আজকে আবার মানে পুষ্ট হয়েছে কিছু কিছু। তো এই যে আমার পিছনে কি সুন্দর, গাছের মধ্যে একটা কলার ছড়ি ধরে আছে, কোনো পাতা নাই, ডাল নাই, কিছু নাই। তারপরে এই যে এটার মধ্যে আছে দুইটা, আর ওইটা একদম কিছুই নাই, খালি শুধু কলার ছড়ি। তো যাই হোক, চলেন আপনাদেরকে আবারও এগুলো দেখলে আমার মায়ের কথা মনে হয়। আমার মায় মানে বাড়ির পরে যে একটা আঙ্গিনা থাকে না, ওই আঙ্গিনার মধ্যে এগুলা মরিচ এমনি করতো। মানে এইখানে তো অল্প, আমার মা একদম খল্লা বইরা বাড়ির আঙ্গিনা, আর কি আমরা গ্রামের মধ্যে বলতো উঠান, খল্লা। তো ওইটার মধ্যে এভাবে মরিচ করতো, আর এই শিংনার বেগুন করতো, বেগুন আর এই মরিচ। এই মরিচটাও কিন্তু মাসাল্লাহ সুন্দরই ধরছে, ঠিক না? আমার মা বাড়ির সামনে সব তরি তরকারি করতো। আচ্ছা, আমরা তো জানি না, প্রায় সময় যে কচু শাক কিনা নিয়ে খাই, দেখেন না এটা জংলা কচু। তো এইভাবে উঠে আছে, কে জানে তা কইতে নিয়ে কিভাবে বিক্রি করে। তো এই যে কাঠটা কিন্তু নিয়ে রাখছে, এই জন্য বললাম কথাটা। এই যে এখান থেকে কিন্তু কাঠটা নিয়ে রাখছে, মাশাল্লাহ। এবার ধানের খুব সুন্দর হয়েছে, ধানের ছড়াগুলা দারুণ সুন্দর হয়েছে, কোনোটাতে কোনো মিস নাই। আমার মা আগে যে এরি ধান করতো, আমরা এরি ধান করতাম, আমার বাবা তখন বিদেশ আছিল, আমরা এরি ক্ষেতের মধ্যে
মানে এমন সুন্দর করে সোফা হইলে তো আমরা খুশি হইতাম যে খুব সুন্দর সোফা আইছে। আর ধানের চড়াগুলো খুব সুন্দর হইছে। তো এখন কিন্তু সবাই চেষ্টা করে খুব কষ্ট করে একটা বীজ বুনে, যদি ফসল ভালো হয় সবাই খুশি হয়। তো খুব সুন্দর হয়েছে কিন্তু ধান, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর এই জায়গায় আমরা যে জায়গায় বাড়ি সেই জায়গায় কিন্তু খুব সুন্দর, সাথে 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 বিল্ডিং। আর এইখানে দেখেন কত দূরে 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 বিল্ডিং, ভয় লাগে। এই জায়গায় আসার কারণ খালি শুধু এই যে একটা বাড়ি না, বাড়িটা অনেক সুন্দর করে করছে। ওই বাড়ির ভিতরে একদিন দেখামু, ওইখানে যাইয়া আপনাদেরকে একটু শেয়ার করব। তো যাই হোক, আজকে জায়গা বাসায় ভাবছিলাম এক মোট শাক উঠায় নেমু, আমার পক্ষে সম্ভব না, রোদ উঠতে যাইতেছে। আরে এই জায়গায় কি সুন্দর শাকও, আবার দেখেন না কে লাগে এই জায়গায় বেগুন ক্ষেত্রা সুন্দর হয়েছে। এগুলোর মধ্যে ওষুধ দিলে খুব সুন্দর হইতো। এটা তো ওষুধের প্রয়োজন, খালি ফুল হয়ে আছে, একটা বেগুনও নাই গাছের মধ্যে। অনেকখানি জায়গা নিয়ে ওই করছে। আর এই জায়গায় কিন্তু আরেকবার যে ভিডিও বানাইছিলাম, এই জায়গায় বাঁধাকপি আছিল, দেখছেন তো। বাঁধাকপিগুলা কাটতে নিছে গা, নষ্ট হয়েছে, কাটতে নিছে। আসলে বিলে মাঠে নামলে পরে দেখা যায় কোথায় কি করে সব কিছুই। এই যে দেখেন এই জায়গায় যে কি লাগাইছে খুব সুন্দর করে, কাগজ দিয়ে তারপর ডাক্কা দিছে। হয়তো ভালো কিছু বুনছে এটির মধ্যে। এটি আবার কেমন দেখছেন কত যত্নের সাথে করে। আর এগুলো হচ্ছে লিচু গাছ, লিচু কিন্তু ধরে আছে, এই যে খুব সুন্দর লিচু ধরে আছে, ছোট ছোট চারা। যারা এই কৃষিকাজ করে তারাই বলতে পারবো যে কত কষ্ট করে কত কিছু করে। আচ্ছা এটির মধ্যে যে কি করতেছে, কি লাগাইতেছে আল্লাহ ভালো জানে। দেখেন না কি সুন্দর করে কবরের মতো বানায় বানায় তারপর এগুলা করে। খুব সুন্দর দেখায় না? আর এটা খুব যত্নের সাথে করতেছে। এটার ভিতরে কি আছে, এইভাবে কি করে, এইভাবে কি ফসলটা করে কেউ জানতে পারলে কমেন্টে জানাবেন। আজকে আমি আমার ছেলের মাদ্রাসায় দিয়ে আসলে বাসায় না গিয়ে আপনাদের সাথে এইভাবে হাঁটি আর কথা বলি। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, দেখেন না কে লেগে মাশাআল্লাহ খুব সুন্দর তো আসলে। এই যে দেখেন এই জায়গায় খালি শুধু লিচু আর লিচু, দারুণ সুন্দর মাশাআল্লাহ। তারপর এই জায়গায় দুইটা গাছের মধ্যে খুব সুন্দর লিচু হয়েছে, যে এই গাছটার মধ্যে আর এই যে এই গাছটার মধ্যে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতেছি, সত্যি কথা আমার ভিতরে ভয় কাজ করতেছে। কিসের ভয় জানেন? কিসের ভয়? ভয় হচ্ছে আমার মানে এইসব ধানের মধ্যে, তারপর এই ঘাস ক্ষেতের মধ্যে, এগুলোর মধ্যে কিন্তু
কেউ স্যাঙ্গা বিচ্ছা বলে, এগুলারে কিন্তু আমি প্রচুর পরিমাণে ভয় পাই। তো আমি এগুলোর মধ্যে হাঁটি ভিডিও বানাই, কথা সত্যি, কিন্তু আমি অনেক ভয়ে আতঙ্কে আপনাদের সাথে কথা বলছি। তো এখন আমার ভিডিও বানানো শেষ, আমি জামা কাপড় ঝাইরে উঠতে আয়া পড়ছি। তো ভিডিও বানানো শেষ, আপনাদের সাথে কথা বলতে বলতে 15-16 মিনিট হয়ে গেছে, আর ভয় ভয় কাজ করছে আপনাদের সাথে কথা বলতে বলতে। এ পর্যন্ত বাড়ির সামনাসামনি আইসা পড়ছি। যাই হোক, অনেক কথাই বললাম, আর কারেন্ট নাই দিকে বাসায় গেলাম না, বোনদের মধ্যে বসে বসে আপনাদের সাথে কথা বললাম। আজকে সকালবেলা আমার ছেলেরা নাস্তা খাইয়া যায় নাই, তো ভাবতেছি দোকান থেকে একটা ক্রিম রুটি কিনে দিব, যেহেতু সকালবেলা নাস্তা খায় নাই, আর কারেন্ট ছিল না, গরমের বাচ্চা খুব অলসতা করে, ঘুম থেকে উঠতে চায় না। তো আজকে নাস্তা খাওয়াইতে পারি নাই, সাথে টিফিন দিয়ে দিছি। কালকে ফ্রিজ গুছাইছি, কালকে কিন্তু দেখাইতে পারি নাই গুছানো, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায় এই জন্য। তো আজকে দেখেন কি পরিস্থিতিতে আছে, জমে নাই এখনো। মেয়ের জন্য আজকে ইফতারি বানাবো। ইফতারি বলতে মেয়ে বলছে আজকে মেয়ের বুট বাগার দিতে, তো গুছ গাছ করে রাখলে কিন্তু যায় জিনিস অনেক বেশি বেশি রাখা যায়, আর অগোছালো থাকলে মানে অল্প জিনিসই ভরে যায়। ফ্রিজটা একটু বাড়াই দিতে হইব, বরফগুলো সব পড়ে গেছে। চাইরার তো একটু কম। এই যে বুট এগুলো নিচ্ছি আলুর চপ বানানোর জন্য। আলু সিদ্ধ দিয়ে শুয়ে আসছিলাম, হঠাৎ মনে হয়েছে, আইসা দেখি একদম আলু সিদ্ধটা নামাই নিছি। আলু সিদ্ধ হয়েছে, আলু সিদ্ধ বসাই দিয়ে যে ঘুমাইছি যাইয়া ছেলেরে নিয়া, যদি আবার মনে না করে উঠতাম তাইলে মনে হয় কি হইতো জানি না। এমনিতে কোনো সময় পড়া লাগে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।